কাশাফ পড়েছি, বাইজাবি পড়েছি, এতকান পড়েছি, ওয়াসাফ পড়েছি, মুকাদ্দামে মুসলিম পড়েছি, নখবাতুল ফিকির পড়েছি, কামিলে একদিনও ক্লাস মিস করিনি। কামিলে আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম, মিছিল করেছি, মিটিং করেছি, কত জেহাদ মোজাহাদা করেছি, কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করিনি। আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে 102 বা 3 ডিগ্রি। আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম, কথা বলতে পারিনি, কিন্তু শোনার জন্য এসেছি আমার ওদিনও যেন ক্লাস মিস না হয়। আর এখন কামিলে আমি তো পড়াই, 21 বছর পড়াচ্ছি, কামিলে 21 বছর পড়াচ্ছি, শিক্ষকতা 23 বছর হয়ে গেল। এখন ক্লাসে কামিলে ছাত্র পাই 2 জন 3 জন, কোনোদিন একজনও নাই। অথচ আমরা ক্লাস করেছি 100 জন 150 জন, পুরা কিতাব পড়েছি, একদিন ক্লাস মিস করিনি। কেন এমনটা হলো? বিগত 15টি বছরে আমরা তো একটি দুঃসময় পার করেছি, বিশেষ করে আলিয়া মাদ্রাসা। পতিত স্বৈরাচারের আমরা দুশ্মন ছিলাম। তারা ভাবতো আলিয়া মাদ্রাসা মানে তাদের বিরোধী কেউ। এজন্য ইসলামিক স্টাডিজ নামক যে সাবজেক্ট ছিল কলেজে, সেটার নিয়োগও তারা বন্ধ করে রেখেছিল। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাজমুল, ওই যে কালো করে যে একটা খুব বটকো টাইপের, আচ্ছা ওর স্বাস্থ্য নিয়ে বোঝানোর জন্য বলছি আর কি, ওর এক আত্মীয় সে ইসলামিক স্টাডিজ থেকে পাশ করেছে, মানে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে। তো পরবর্তীতে তার চাকরির জন্য সে গিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে। তো ভিসি হারুন সাহেব সম্ভবত ছিলেন তখন। তো উনি বললেন যে আমার ভাগিনা, সে ইসলামিক স্টাডিজে পড়লেও সে ওই দলমল করে না, আমার ভাগিনা তো আপনি কমপক্ষে স্টাডিজে ওর চাকরিটা দেন। তখন ভিসি সাহেব বলছে, নাজমুল তুমি যেই দল করো বড় দলের নেতাই হও, ইসলামিক স্টাডিজ মানে শিবির, আর আমি ভিসি থাকতে স্টাডিজে নিয়োগ হবে এই কাজ আমার কলম দিয়ে হবে না। জাস্ট আমি আপনাদের বুঝালাম যে গত 15 বছর আমরা ছিলাম তাদের চরম দুশ্মনদের তালিকায়, তাই তারা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। এ ধ্বংসের সাথে সম্পৃক্ত ছিল একদল আলেমও, যেটা পরিতাপের সাথে কষ্টের সাথে বলতে হচ্ছে। আলিয়ার সিলেবাসটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে শুধুমাত্র সেকুলার যারা তাদেরই হাত ছিল না, একদল আলেমের হাত ছিল। সে আলেমরা কিভাবে ধ্বংস করেছে? ক্লাস 1-2 পর থেকে, যখন থেকে অজু শেখানো হয়, ফিকার কিতাবের বিভিন্ন মাসালা শেখানো হয়, ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো ওরা লিখেছে ফিকার কিতাব, এই ফিকার কিতাবগুলোতে বেদাত ঢুকাইয়া শেষ করে দিয়েছে পুরা বই। আমরা তো ক্লাস 10 পর্যন্ত ক্লাস পাই না, জানি না কি পড়ায়। মাঝে মাঝে ওস্তাদরা বলতো, কারণ আলিমের উপরে সেখানে সরবেকায়া আছে, হেদায়া আছে, সেখানে চাইলেও হাত দিতে পারবে না। কিন্তু ক্লাস 10 পর্যন্ত দেখলাম যে এমন কিছু বেদাতি চিন্তা ঢুকাইছে, মাজার নিয়ে লিখেছে। জানাজার নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নাকি দোয়া করতে হবে, দলিল দিয়েছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। রাসূলের হাদিস ঢুকাইয়া ভুল ব্যাখ্যা করে বেদাতের প্রতিষ্ঠা করেছে। ওই লেখকদের নাম দেখে আমি চিনি ওদেরকে, ওরা আমার পরিচিত লোক। এমন গা জ্বালা ধরত, কত বড় জাহেল, লক্ষ ছাত্রকে বেদাত শেখাচ্ছে। আওয়ামী লীগের আমলে তারা শুধুমাত্র পাঠ্যপুস্তকের পিছনে দোতারা সেতারা স্কার্ট পরা মেয়ের ছবি দিয়ে আমাদের অঙ্গনকে নষ্ট করেনি, বরং এই ফিকার বইগুলোকে, সিলেবাসটাকে একদল দুনিয়ালোভী আলেমও ধ্বংস করেছে। ফিকার কোনো বই তো ওস্তাদের আপনারা একটু দেখবেন প্লিজ, সময় এসেছে পরিবর্তনের। কারণ আজকে কথাগুলো বিসি সাহেবকে অথবা এনটিআরসির সাথে জড়িত অফিসারদেরকে শোনাইতে পারলে ভালো ছিল, ওনারা নেই। এখন কথাগুলো মূলত আত্মসমালোচনামূলক হচ্ছে, কারণ একই ব্যথায় ব্যথিত আমরা সকলে। আমি এমন ফিকার বই দেখেছি যেখানে শিরক পাওয়া যায়, ওয়ান্ডারফুল। মাদ্রাসায় শিরকের বিরুদ্ধে কথা বলা, মাদ্রাসায় এসেছে মানুষকে জান্নাতমুখী করা, আর ওরাই সুযোগ নিয়ে আয় বেদাতি মৌলবীগুলো শিরক ঢুকাই দিয়েছে। আজীব। এখন কি দরকার? প্রস্তাবনা। 1 নাম্বার, এ নিয়ে গবেষক টিম করা দরকার। ছাত্ররা ক্লাস বিমুখ হয়ে গেল। আমরা আসলে মান চেয়েছিলাম, কিন্তু মানের আগে মনে হয় আমরা একটু ইস্তেখারা করে মান চাওয়া দরকার ছিল। জানি না যে তখন আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা ইস্তেখারা করে সেটা চেয়েছে কিনা, কারণ আমরা যারা মান পাইনি, আমরা ক্লাসে কামিল বুখারী পুরাটা খতম করে কামিল শেষ করেছি, এবং আমরা কাশাফ পড়েছি, বাইজাবি পড়েছি, এতকান পড়েছি, ওয়াসাফ পড়েছি, মুকাদ্দামে মুসলিম পড়েছি, নখবাতুল ফিকির পড়েছি কামিলে। একদিনও ক্লাস মিস করিনি কামিলে।
আমি ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি ছিলাম, মিছিল করেছি, মিটিং করেছি, কত জেহাদ মোজাহাদা করেছি, কিন্তু ক্লাস একদিনও কামেলে মিস করিনি। আমার মনে আছে আমার জ্বর ছিল কামেল সেকেন্ড ইয়ারে 102 বা 3 ডিগ্রি। আমি জ্বর নিয়ে সেদিন ক্লাসে এসেছিলাম, কথা বলতে পারিনি, কিন্তু শোনার জন্য এসেছি আমার ওদিনও যেন ক্লাস মিস না হয়। আর এখন কামেলে আমি তো পড়াই, 21 বছর পড়াচ্ছি, কামিলে 21 বছর পড়াচ্ছি, শিক্ষকতা 23 বছর হয়ে গেল। এখন ক্লাসে কামিলে ছাত্র পাই 2 জন 3 জন, কোনোদিন একজনও নাই। অথচ আমরা ক্লাস করেছি 100 জন 150 জন, পুরা কিতাব পড়েছি, একদিন ক্লাস মিস করিনি। কেন এমনটা হলো? মান পেয়ে কি মান হারিয়ে ফেললাম আমরা? এতটা যদি ক্লাস বিমুখ স্টুডেন্ট হয়, তাহলে পরবর্তীতে চেয়ারগুলো, এই যে আজকে যে বড় বড় ওস্তাদরা বসে আছে, ওনাদের চেয়ারে কারা বসবে? আপনি কাকে বসাবেন? বসানোর লোক পাবেন কোথায়? তখন তো জাহেলরা বসবে, আর জাহেলরা যখন বসবে তারা আরও ধ্বংস করে দেবে সব কিছু। এই জন্য গবেষক টিম করা দরকার, কিভাবে আমরা আবার ক্লাসমুখী করতে পারি। এরপরে মাদ্রাসার ক্লাস 10 পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা আবশ্যক। সময়ের সবচেয়ে বড় দাবি, আমি বলেছি আত্মসমালোচনামূলক কথা, আমাকে 8 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি আর ভিতরে শেষ করবেন ইনশাআল্লাহ। যে আমরা যখন ক্লাস 8-এ 9-এ পড়তাম, 6-7-এ, তখন আমাদের একজন হুজুর ছিল কারি সাহেব। প্রতি মাদ্রাসায় ছিল একজন কারির একটা পোস্ট ছিল, এবং ওই কারি সাহেব লম্বা বেত নিয়ে আমাদের পড়াতেন। তেলাওয়াতে ভুল করলে বাড়ি দিতেন। মসজিদে জোহরের নামাজের পরে 1 থেকে ফাজিল পর্যন্ত, যে মাদ্রাসা ছিলাম আমি, ওই ফাজিল পর্যন্ত, আমি ক্লাস 10 পর্যন্ত সেখানে পড়ি। ফাজিলের ছাত্ররা যেতে পারতো না, সবে বসে থাকতো, আর উস্তাদ বলতেন, এই তুমি দাঁড়াও, তেলাওয়াত করো। তেলাওয়াত শুদ্ধ, সবার সামনে পিটাইতো। সেখানে 1-এর সেলো আছে, ফাজিলের সেলো আছে, সবাই একসাথে। লজ্জায় তেলাওয়াত শিখতে বাধ্য হতো। কিন্তু আজকে কষ্ট হয়, যখনই কোথাও কারো পিছনে মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, কেরাত তো আর মনে মনে পড়া যায় না, তখন তেলাওয়াত শুনলে মনে মনে বলি এটা মনে আলিয়া মাদ্রাসায় পড়ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কওমি মাদ্রাসা এদিক থেকে সফল হয়ে গিয়েছে, আমরা এখানে ব্যর্থতার দিকে চলে যাচ্ছি। এজন্য কোরআন শিক্ষাকে কিভাবে আগের জায়গায় ফিরিয়ে আনা যায়, এ বিষয়ে আমি ওস্তাদদেরকে অনুরোধ করব, নতুন করে টিচার নিয়োগের ক্ষেত্রে কিভাবে ভাবা যায়। এরপরে কিতাবমুখী করা দরকার। এখন তো কিতাব নাই। ইউনিভার্সিটি কুষ্টিয়া, আজকে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর আছেন, কামরুল ভাই আমার পাশে বসা ছিলেন। এইভাবে কুষ্টিয়া ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমাদের মাস্টার্স কামেলের সিলেবাস থেকে কান বাদ দিয়েছে, ওয়াসাব বাদ দিয়েছে, নফকাতুল ফিকের বাদ দিয়েছে, কাশাব বাদ দিয়েছে, বাইজাবি বাদ দিয়েছে, মুকাদ্দামে মুসলিম বাদ দিয়েছে। তো আলেম হবে কি? বুখারী শরীফ বাংলা অনুবাদ পড়লেও তো হাদিস পড়া যায়। আর এই যে চা দোকানে বসে বসে সময় কাটায়, টাইম নাই, ডাক্তারের দোকানে বসে ওষুধ বিক্রি করতেছে, ও বেটাও বুখারী অনুবাদ পড়লে হাদিস পড়তে পারে। এই জাতীয় অনুবাদ হাদিস পড়ার জন্য ছাত্র ক্লাসমুখী হবে নাকি? এই জন্য প্রয়োজন হচ্ছে আগের সিলেবাসে ফিরে যাওয়া। এ নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, আর সময় যেহেতু নাই, আমি আর সামনে আগাবো না। যেহেতু আমরা ব্যথা অনুভব করছি, সমাধান আসবে ইনশাআল্লাহ। এর জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা যতটুকু আছে ওটুকুতে দাঁড়িয়ে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো। মানুষ যেখানে পিছল খাইয়া পড়ে, ঠিক সেখান থেকে আবার উঠে দাঁড়ায়। তো আমরা যেহেতু পিছল খেয়ে পড়ে গিয়েছি, আলিয়া মাদ্রাসাকে আমরা আগের জায়গা আবার ফিরিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।